আজকে আমরা আলোচনা করব নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছি, কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী বলছে যে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না, মানে কোনটা নাউন ক্লজ আর কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাদের জন্যই বলছি, বিশেষ করে ভালো করে শোনো। নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ কাকে বলে না, নাউনের 10 গুণ সংখ্যা পরিমাণ বোঝালে অ্যাডজেক্টিভ বলে, মানে কোয়ালিফায়ার অফ নাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ। আর নাউন কাকে বলে না, যে সমস্ত ওয়ার্ডস দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, প্রভৃতির নাম বোঝানো হয়, মানে যেটা আমরা সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। সাবজেক্ট, অবজেক্ট, নাউনকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা অ্যাডজেক্টিভ আর নাউন ক্লজ কিভাবে চিনব সেটা আমরা আজকে একটু দেখব। আমি দুটো সেন্টেন্স তুলেছি, জয়েনিং সেন্টেন্স। এ বয় ডিড ইট, আই নো দ্য বয়। একটা ছেলে এই কাজটা করেছিল, আমি ছেলেটাকে জানি। আমি যদি এটা প্রথমে ধরে নাও, আমি নাউন ক্লজেই করছি, এটা নাউন ক্লজে করব। আই নো দ্য বয় হু ডিড ইট। I know, K-N-O-W, know the boy. আচ্ছা সরি, আমি আগে অ্যাডজেক্টিভ ক্লজ করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। I know the boy who did it. এবার আমি আরেকটা সেন্টেন্স এটাকে জয়েন করছি। I know who did it. তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে এর মেন ক্লজ কোনটা? এটা। আর ডিপেন্ডেন্ট এটা। এর মেন কোনটা? এটা। ডিপেন্ডেন্ট এটা। ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। প্রথম সেন্টেন্সটা যদি দেখো, এই হুটা কাকে কোয়ালিফাই করছে? দা বয়কে। এই দা বয়টাকে নাউন, তাহলে নাউনের কোয়ালিফায়ার কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন না, নাউনকে কোয়ালিফাই করছে হু ডিড ইট। এরপরে দেখো, আই নো হু ডিড ইট। আই নো হু ডিড ইট। আচ্ছা, আই নো এর পরে নিশ্চয়ই কোনো অবজেক্ট থাকার কথা, কিন্তু অবজেক্টের পুরো পরিবর্তে কি ব্যবহৃত হচ্ছে? ওই ডিপেন্ডেন্ট ক্লজ। তাই এটা হয়ে যাবে নাউন ক্লজ। তাহলে দেখো, যদি ডিপেন্ডেন্ট ক্লজের আগে নাউন থেকে থাকে, তাহলে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। যদি ডিপেন্ডেন্ট ক্লজটা পুরো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, বা ডিপেন্ডেন্ট ক্লজটা কোনো ভার্বের পরে, বা অ্যাডজেক্টিভের পরে, বা অ্যাডভার্বের পরে থাকে, তখন হয়ে যাবে নাউন ক্লজ। এটা যদি নাউন থাকতো, এটা হয়ে যেত, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে যেহেতু নাউন কিছু নেই, ডাইরেক্ট ভার্বের পরে, তাই এটা হয়ে গেছে নাউন ক্লজ। আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো। I know the place রমাকান্ত was born here. আমি জায়গাটা জানি, রমাকান্ত এখানে জন্মগ্রহণ করেছে। তাহলে আমি দুটো সেন্টেন্সই জয়েনিং করছি। I know the place. I know the place where Ramakanta was born. Where Kanto was born. আরেকটা জয়েন করছি, দেখো। I know
হোয়ার রমাকান্ত ওয়াজ বর্ন। দেখো দুটোই জয়েন করেছে, কিন্তু একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আছে, একটা হচ্ছে নাউন ক্লজ আছে। এখানেই ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হয় যে নাউন ক্লজ কোনটা করব আর অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা করব, মানে চিহ্নিতকরণ কি করে করব। আমি আবার বলছি, আমরা যে ডিপেন্ডেন্ট ক্লজটা ব্যবহার করছি, দেখতে হবে সেই ডিপেন্ডেন্ট ক্লজটা যদি কোনো নাউনকে কোয়ালিফাই করে থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি ডিপেন্ডেন্ট ক্লজটা কোনো নাউন বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, মানে কোনো ভার্বের পরে বা অ্যাডজেক্টিভের পরে বা অ্যাডভার্বের পরে ব্যবহৃত হয়, তখন সেটা হয়ে যাবে নাউন ক্লজ। আই নো দ্য প্লেস, দ্য প্লেসটা তো নাউন। তো হোয়ার বিদ্যাসাগর ওয়াজ, হোয়ার রমাকান্ত ওয়াজ বর্ন, যেখানে রমাকান্ত জন্মগ্রহণ করেছিল। তাহলে যদি এটা নাউন হয়, এটাকে কোয়ালিফাই করছে, নাউনের কোয়ালিফায়ার কে তাহলে? নাউনের কোয়ালিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আবার দেখো, আই নো হোয়ার রমাকান্ত ওয়াজ বর্ন, তাহলে যে দা প্লেসটা ছিল, দা প্লেসের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? পুরোটা ব্যবহার করে দিলাম। তাহলে এটা ভার্বের পরে ব্যবহৃত হলো, তাহলে এটা হয়ে যাচ্ছে নাউন ক্লজ। তাহলে বুঝতে পেরেছো, যদি ক্লজটার আগে কোনো নাউন বা প্রোনাউন থেকে থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি ওই ক্লজটার আগে, মানে ডিপেন্ডেন্ট ক্লজের আগে কোনো ভার্ব থাকে বা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থেকে থাকে, সাধারণত সেগুলো হয় নাউন ক্লজ। তো বুঝতে হবে যে ক্লজটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাউন হিসেবে না মডিফায়ার হিসেবে, মানে নাউনের মডিফায়ার হিসেবে। সেই হিসেবে কিন্তু নির্ভর করছে যে ক্লজটা কোনটা হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা, সেটা আলোচনা করলাম। যদি এরপরেও না বুঝতে পারো আবার কমেন্ট করবে, আমি আবার আলোচনা করব।